নাতি নাতনিরা কেমন আছো? গরমে খুব গরম পড়েছে। দেখো আমি গরমের একটা ঠান্ডা মাছের ঝোল রান্না করছি, পাঁচমিশালি সবজি দিয়ে, বড়ি দিয়ে আর জ্যান্ত রুই মাছের ঝোল করব। এই যে দেখো মাছ, এই আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আছে দু রকমের ডাঁটা, সজনের ডাঁটা আর কাটোয়ার ডাঁটা। আর মশলার মধ্যে দেব এই নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে ফোড়ন আর বড়ি এই দিয়ে, আর এই যে তেল, এই দিয়ে আমি পাতলা মাছের ঝোল করব এই গরমে। এবার আমি মাছের নুন হলুদটা মেখে নেই। মশলা মাত্র একটু জিরের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হচ্ছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াই। আমি মনে হয় এইটাকে দিই, হয়ে গেছে। এবার আমি উল্টে দিই। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে একে একে তরকারিগুলো সব দিয়ে দেবো। আলুটা ভেজে তুলে রেখে বড়িটা ভেজে নেব, তারপরে সব দিয়ে দেবো। এবার তুলে নেবো। বেগুন দিয়ে দিই, ভাজা হোক। ডাঁটা এগুলো ভাজা হোক। তারপরে এবার এই বেগুন, ডাঁটা আর
এই দু রকম ডাঁটা বেগুন এগুলো আমি তেলে নেড়ে তেড়ে এবার আলুটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একসঙ্গে সব কষে নেবো। ওই যে বেগুনটা আগে দিলাম যার জন্যে গরম জল করে নিচ্ছি, অসুবিধা হবে না। বেগুন কোনোদিন ঠান্ডা জল দেবে না, দিলে বেগুন শক্ত হয়ে যায়। এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আমি নেড়ে চেড়ে নিই। জিরের গুঁড়ো দেবো অল্প করে, সামান্য জিরের গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ঝোলটা সুন্দর হওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিলাম, এবার জলটা দিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম। ফুটে উঠলে বড়িটা দেবো, কেন বড়িটা হাতে দেওয়া বড়ি তো অনেক দিন হয়ে গেছে, ওটা একটু জাল খাবে। এবার আমি এই ঢাকাটা খুলে দেখি কেমন হলো। আলু সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দিই। মাছের ঝোলটা দিয়ে কি সুন্দর সবজির গন্ধ বেরোচ্ছে। ডাঁটা, বেগুন, বড়ি, আলু, একটু ফুটে উঠলে নামিয়ে দেব। তোমরা গরমে কে কি দিয়ে ঝোল খাও আমাকে কমেন্টে জানাবে, আমিও তোমাদের মতো করে রান্না করে দেখব, তোমরা আমাকে জানাবে। এরকম দেখো মাছের ঝোলটা কত সুন্দর রং হয়েছে, কত সুন্দর ফুটছে। ভালো করে ফুটলে নামিয়ে রাখবো। মাছের ঝোলটা কত সুন্দর ফোট এসে গেছে, এইরকম ফোট দেখে তোমরা নামাবে, খুব ভালো লাগবে। তখনই মনে করবে যে নুন ঝাল সব ঠিকঠাক হলে এরকম ছোট ছোট বুট বুট করে, আর ফোটটা আনার জন্য এরকম তলা দিয়ে নেড়া দেবে। তাহলে যদি কাঠের জাল হতো তাহলে সুন্দর আরও হতো। মাছের ঝোল কত সুন্দর হয়েছে, এই যে ঢেলে দিলাম। এইভাবে রান্না করে এই মাছের ঝোল খেতে হয়, তাহলে স্বাদটা ভালো হয় আর শরীরও ঠিক থাকে। দেখো নাতি নাতনিরা, এই যে মাছের ঝোল এইভাবে রান্না করো, পাঁচমিশালি সবজি, বড়ি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, খুব স্বাদ হয়, আর কোনো মশলা বেশি লাগে না। এভাবে রাখছি, তোমরা দেখো, একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, ভালো লাগবে।